সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ পাখির কি নির্মম পরিহাস। শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি আছেন খন্দকার মোশতাক। আমি শেখ মুজিবকে বলবো, মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি, নষ্টের গোড়া বলেছি। বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবনের সর্বস্ব হারিয়েছিলেন। শেষ তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে জাতির সামনে উপহাসের পাত্র হিসাবে ৭৩ নির্বাচন করেছিল। সেই জন্য মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের যে অহংকারী ইতিহাস, তার সঙ্গে শেখ মুজিবের কোন সম্পর্ক ছিল না। তিনি পাকিস্তানে ছিলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৬শে মার্চ চলে গেছেন। কেউ বলে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে নিরাপদ স্থানে চলে গেছেন। কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার, তার দল দাবি করে, আওয়ামী লীগ দাবি করে। প্রধান কমান্ডার কখনো পালিয়ে যায়? আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার পাশে যারা বসে আছেন, তারা রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে, আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন, না অনেক শহীদের মুখে হয়তো শহীদ হয়েছে। শেখ মুজিবের শহীদ হওয়ার কোন সুযোগ ছিল না। বন্ধুরা, তার ধারাবাহিকতা একসময় শহীদ জিয়া রহমানের এসেছিল। যেমন তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছেন। সেই জন্য তিনি ইতিহাসে অমর ব্যক্তি। বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তা না, শহীদ জিয়া রহমান আধুনিক বাংলাদেশের পূর্ণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যেটা বাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ৭৩ সালে ৭৪ সালে। বন্ধুরা, সর্বশেষ আমরা বেগম খালেদা জিয়ার কথা, আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম? বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণ। কেউ কেউ প্রচার করছেন, কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে দেবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পরীক্ষিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা। তিনি জীবনকে বিপন্ন করেছিলেন, কিন্তু আপোষ করেন। ১৬-১৭ বছর আল্লাহ তাকে রক্ষা করেছেন। দেশের মানুষের দোয়া এখন পর্যন্ত তার কাছে আছে। তিনি কখনো ফালতু কথা বলেন না। তিনি যা বিশ্বাস করেন তার প্রতি দৃঢ় এবং শক্ত। ১৬ বছরে তিনি মানুষের সঙ্গে ছিলেন। তিনি এমন সন্তানের জন্ম দিয়েছেন, এই সন্তানটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য অকুতোভয় সৈনিক হিসাবে মানুষের সব থেকে এখন শ্রদ্ধা ভালোবাসার মানুষ। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। এই পরিবার, জিয়া পরিবার আর শেখ পরিবার, আকাশ আর পাতাল। ওইটা চোরের পরিবার, ব্যাংক ডাকাতের পরিবার, লুটেরার পরিবার, গণহত্যার পরিবার। আরেকটি পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিবার, লড়াইয়ের পরিবার, গণতন্ত্রের সপক্ষে জীবনকে উৎসর্গের পরিবার। আমরা এই মুক্তিযোদ্ধা দলের মানুষগুলো সেই দল, সেই লড়াকু নেতৃত্বের সঙ্গে আমরা আছি। কাজ শেষ হয় নাই। এখানে একটি জনপ্রতিনিধিত্ব নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে,
জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। অন্য কোনো পথ, কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প কোনো পথ আছে, সেটি নির্বাচন। আমি সেই নির্বাচন সরকারের, বর্তমান সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা আমি করি, আমার দল করে, আমার সহকর্মীরা করে, আমাদের দেশের জনগণ। আমরা সেই অপেক্ষায় আছি। ভালো থাকবেন।